হ্যালো বন্ধুরা, ফালতু ছেলের ফালতু আমি চ্যানেলের ফালতু ভিডিওতে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আগের ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো এবং কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর। যাই হোক, পরবর্তী ভিডিওগুলো এইভাবে আসতে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকো, পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো আজকে যে জায়গাটি নতুন জায়গা, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এই জায়গাটি হলো সেই জায়গা, যে জায়গাটি তোমাদেরকে অনেক দিন ধরে দেখাবো মনে করেছিলাম। আর এই জায়গাটি সুলতানগঞ্জ পার হয়ে যে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি জায়গাটির নাম পীরগঞ্জ। পীরগঞ্জের একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের কাছাকাছি অংশ। আর যে জমিটা তোমরা দেখতে পেলে, সেই জমিটা ছিল তামাক তামাক চাষ হচ্ছে এগুলো, পাশে ইট ভাটা। আর দূর থেকে দেখা যাচ্ছে যে একটা বাঁধ, বাঁধের আশেপাশে ওই পাশেও অনেকগুলো ইটভাটা রয়েছে। আর আর ডান সাইডে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো তামাকের চাষ হচ্ছে। এই রাস্তাটা যে দিকটা ফোকাসিং হচ্ছে, এই দিকে রয়েছে সুলতানগঞ্জ, এটা মহানন্দা নদী। আর এই ব্রিজটা অনেকটাই সরু কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, মাছ ধরার ব্যবস্থাও করে রেখেছে জেলেরা। আর এই মাছগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। আর বেশিরভাগ যারা বিক্রি করে তারা কিন্তু এই এলাকাতে মাছ বিক্রেতাগুলো কিন্তু পুরুষ মানুষ না, অ্যাকচুয়ালি পুরুষ মানুষগুলো মাছ ধরার জন্য ব্যস্ত থাকে এবং মহিলারাই মাছ বিক্রির কাজটা করে। আমি দেখেছি বেশ কয়েকবার বাজারগুলো ঘুরে পীরগঞ্জের। আমাকে বেশ ভালো লাগে, এখানকার লোকজন অনেক ভালো। আর এখানকার লোকজনের একটা কি যে এরা মিলেমিশে থাকতে খুব পছন্দ করে, আর এদের ব্যবহারটা অনেকটাই ভালো। তো যাই হোক, এগুলো কথা আলোচনা পরে হবে। আর দেখতে পাচ্ছ কীভাবে মানে এই রাস্তাটাকে বাঁধানো হয়েছে সাইড থেকে, এই যে মোটা মোটা গাছের গুঁড়ি দিয়ে, আর সুন্দরভাবে যাতে মাটি নেমে না যায়, ধস নেমে না যায়। আর এখানে এবার চলে আসলাম মুখোমুখি জায়গায়, যে ব্রিজটা অনেক দিনের পুরনো একটা ব্রিজ, পরিত্যক্ত বলা যাবে না। এখান দিয়ে বেশ যাতায়াত চলে, দেখতে পাচ্ছ টোটো আরও অন্যান্য বাইক আরও অন্যান্য গাড়িগুলো আসা যাওয়া করছে। তো এই জায়গাটার পরিবেশটাও খুব সুন্দর। আর নিচুর দিকে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে সাইডে পাথর দিয়ে বাঁধানো রয়েছে। আর সামনের দিকে নদীতে অনেকেই স্নান করে, নদীর জল পরিষ্কারই, স্নান করা যায়, কাপড় কাচা যায়। আর ডান দিকে রয়েছে বাঁধের নিচু অংশ, যে অংশতে খুব সুন্দরভাবে ক্যামেরায় দেখতে পাচ্ছ তোমরা যে এই জায়গাটা অনেকটাই কেমনই যেন মানে নোংরা নোংরা লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা জল কম আছে বলেই কিন্তু শ্যাওলাগুলো জমে আছে। অ্যাকচুয়ালি এটা নোংরা না, তবে শ্যাওলাগুলো জমে থাকার কারণেই মনে হচ্ছে অনেকটাই নোংরা। আর এখানে এই যে মাছ মারার জন্য অনেক রকমের ব্যবস্থা করা রয়েছে। আর এরকম ব্রিজ কিন্তু অ্যাকচুয়ালি ব্রিজগুলো ওভারফ্লাইয়ের মতো হয়ে থাকে, কিন্তু এই ধরনের ব্রিজটা আমি কিন্তু প্রথম দেখলাম, যে নিচুটা আবার পুরোটাই বাঁধানো আর একটু উঁচু করে বাঁধানো। মানে ওই দিকটা, নদীর ওই দিকটাতে জল অনেকটা বেশি, আর এই দিকটাতে কিন্তু পুরোপুরি কমে গেছে। জাস্ট এটা ওভার হবে, মানে এই নিচু জায়গাটা ওভার হওয়ার পরেই কিন্তু জলগুলো এই দিকে আসবে। মানে যতক্ষণ না পর্যন্ত নদীতে ওভার জল থাকছে ততক্ষণ কিন্তু নদীর এই পাশে জল আসবে না। আর নিচে থেকে দেখলে পরে বোঝা যায়, এগুলো সুন্দর করে জাল দেওয়া আছে মাছ ধরার জন্য, তোমরা দেখছো। আর এগুলো দেখতে অ্যাকচুয়ালি মানে অবাকও লাগে আর ভালোও লাগে। যাই হোক, ব্রিজের এই জায়গাটা খুব সুন্দর লাগছে। নিচের জায়গা এটা সম্পূর্ণ একবারে তলায় আছি আমরা। এই যে এখান দিয়ে একটু ফাটল ধরেছে, যাই হোক এখান দিয়ে জলগুলো আসছে আর এই জলটাই কিন্তু নামছে। আর এই জালগুলো সুন্দর করে সারি বেঁধে একের পর এক রাখা আছে, অনেকটাই ভালো লাগছে। আর এই জায়গাটাতে তোমরা যদি আসো তাহলে এই জায়গাটা দেখবে, ভালো লাগবে, এই জায়গাটা ঘুরবে। এই জায়গাটা হলো পীরগঞ্জ সুলতানগঞ্জ থেকে পীরগঞ্জ যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজের অংশ, নিচের দিক থেকে ফোকাসিং হচ্ছে। পুরো নদীটা অনেকটাই চওড়া নদী, আর এই ব্রিজটা একটু বেশ লম্বা। আর নিচে সিঁড়ির মতো ধাপি টাইপের করা আছে,
যাই হোক নিচে গেলে হয়তো পা পিছলে হয়তো নদীর তলায় চলে যেতে পারি। তো যাই হোক ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকটা অনেকটা পিচ্ছিল। আর আমরা এসেছিলাম, তো ভাবলাম যে এখানে একটা ভিডিও করে দেখিয়ে দিই। আর এই যে আমাদের ক্যামেরাম্যানকে উঠালাম, তো ক্যামেরাম্যানও আমাদের নিচেই ছিল, আর এখান থেকে শ্যুট হচ্ছিল। তো এবার আমরা উপর দিকে যাবো আস্তে আস্তে। অনেকে স্নান করছে, সামনের দিকে হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আর ওই পারে কিন্তু অনেকেই স্নান করছে। আর মাঝখান দিয়ে দেখছো বন্ধুরা কত সুন্দর হয়ে জল পড়ছে। আমাকে কিন্তু বেশ খুব সুন্দর লাগলো জায়গাটা। আর অ্যাকচুয়ালি মাঝে যে জলটা, যে এই যে মাঝের অংশ দিয়ে যে জলটা নামছে, কত সুন্দর লাগছে, এমন নদীর জলগুলো নামছে। তো এই জায়গাটা কিন্তু দেখতে সেই লাগছে, মানে সেই লাগে। এখন ক্যামেরাতে কেমন লাগছে সেটা তোমরা দেখলে হয়তো অন্যরকম লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যখন ক্যামেরায় না দেখে যখন সরাসরি দেখবা তখন কিন্তু অনেক ভালো লাগবে। আর এই যে মহিলাগুলো মাঠ থেকে বিভিন্ন রকমের, যেমন ধরে নাও যে পোড়ানোর জন্য, রান্নাবান্নার কাজে পোড়ানোর জন্য যে শুকনো ডালপালাগুলো নিয়ে যাচ্ছে মাথায় করে। আর এই দিকটা যে রাস্তাটার দিকটা ফোকাসিং হচ্ছে, সেই দিকটা হলো সুলতানগঞ্জের রাস্তা। আর এই দিকটা হলো ডান সাইডের যে অংশ, পুরো এলাকা জুড়ে কিন্তু অনেক 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 দূর জুড়ে কিন্তু সেখানে তামাক চাষ হচ্ছে। অ্যাকচুয়ালি তামাকের জমিটা সবুজ হয়ে দেখা যাচ্ছে ডান দিকের অংশটা। আর বাম দিকের যেটা অংশ, সেই অংশটা হলো নদীর অংশ। এই দিকের বাম দিকের অংশতে প্রচুর মাছ চাষ, মানে মাছ চাষ করে না, মাছ ধরে, অ্যাকচুয়ালি নদীর মাছগুলো ধরে। এখানে মাছ চাষের কোনো নাই, সুবিধা নেই। তবে মাছ ধরে, নদীতে মাছ চাষের সেরকম সুবিধা থাকে না, তোমরা জানোই। তো আমরা একটু এগিয়ে যাবো এবার, আর এগিয়ে গিয়ে আবার নতুন করে নতুন কিছু দেখাবো। তো আমরা ব্রিজটা এখন সরাসরি পার হয়ে গেলাম। ব্রিজের এই পারের অংশ, এই পারে আমরা রেখে দিচ্ছি আমাদের গাড়ি, এবং এই পারে একটা সুন্দর একটা ঘাট, মানে এই জায়গাটা অনেক সুন্দর। মানে একটু পরেই চলে যাবে পীরগঞ্জ স্ট্যান্ড। আর এটা হলো তোমার একটা মন্দির, উপরে একটা বটগাছের ঝুড়িগুলো বেশ ঝুলে আছে, বেশ ঠান্ডা জায়গা এই জায়গাটা। আর এখানে মানুষজন সব সময় প্রায় থাকে। নদীর এই পাড়টা দেখতে পাচ্ছ, ডান পাশটা। আর ডান পাশে নিচু দিক থেকে ফোকাসিং হচ্ছে, নিচু দিকের অংশটা বেশ, এখান দিয়ে জল নামে। পীরগঞ্জ বাজারের জল অনেকটা এখান দিয়েই নামে, ড্রেনের মাধ্যমে। আর সামনের দিকে আমরা এগোবো, ব্রিজের দিকে এগোচ্ছি। এবার এই পাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে। মানে এই জল যে নামছে, এই যে ডান সাইড দিয়ে যে জলটা নামছে, মানে ওই পারে জলটা যে এই পারে আসছে, তো এই পারে কিন্তু শান্ত মনে হচ্ছে নদীটাকে। কিন্তু এই দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু এই জল, প্রচুর পরিমাণে জল তোমরা দেখতে পাচ্ছ, সাদা হয়ে তোমরা দূরে ফোকাসিং করলে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর। ও মাই গড! তো অনেক অনেক সুন্দর। আর এই যে ব্রিজের নিচে একটা মজার ব্যাপার হলো, এই যে ব্রিজের নিচে দেখতে পাচ্ছ যে মানুষ রয়েছে, মানে এরা কি করছে অ্যাকচুয়ালি, এরা কি করছে, এরা অ্যাকচুয়ালি কাপড় কাচছে। তো আমরা ওই দিক থেকে দেখব যে ব্রিজের নিচে এরা মানে কিভাবে কাপড় কাচছে। তো ব্রিজের নিচে নিশ্চয়ই বললাম না যে পুরোটাই কংক্রিট, উপরে নিচেটা কংক্রিট দিয়ে সুন্দর করে বাঁধানো আছে। সেই কংক্রিটের উপরে কিন্তু এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে। ওখানে গিয়ে স্নান করতে পারে, যেহেতু নদীতে জল অনেকটাই কম। আর ওখানে কাপড়ও কাচে। আর এই দিকে দেখতে পাচ্ছ মাছ মারার সরঞ্জাম প্রচুর। আর এটা হলো ব্রিজের উপরের অংশ, দেখতে পাচ্ছ অনেকটা সরু আর অনেকটা পুরনো। কাপড়গুলো ওখানে কেচে, মানে অ্যাকচুয়ালি চাদরগুলো বড় বড় যেগুলো ভারী কাপড়, যেগুলো বাড়িতে হয়তো অসুবিধায় পড়ে যায় কাচার জন্য, তো নদীতে এসে কেচে এগুলোতে শুকিয়ে নিয়ে যায়। আর সামনে যে আঙুলের মাধ্যমে দেখালাম, সেগুলো নৌকা, ছোট ছোট জেলেরা মাছ মারার জন্য ব্যবহার করে। আর এই দিকটা হলো কম জলের অংশ। তো এই দিকে আমরা চলে যাবো এবার, যেগুলো অংশ দিয়ে মাছ মারে, এগুলো জাল সুন্দর করে বাঁধানো রয়েছে। এই তো সুন্দর করে এগুলো দিয়ে কিন্তু মাছগুলো ছিঁকে তোলা হয়। আর এই দিকটা যে আমরা উঠবো নৌকার উপরে, ছোট একটা নৌকা, দেখি পা পিছলে পড়ে না যায় আবার। তো এখানে একটা উনান রয়েছে, উনানের মধ্যে আগুন জ্বালিয়ে কিছু রান্না বান্না হয়তো করেছে। আর এই যে নদীর এই দিকটা দেখতে পাচ্ছ, সুন্দর করে জাল দিয়ে ঘেরা আছে, যাতে মাছগুলো এইদিকে সহজে নেমে না যায়। ওই পারের মাছগুলো যখন আটকা পড়বে তখন সহজে মেছরা মাছ মারবে আর মাছগুলো ধরবে এবং বাজারে বিক্রি করে। এই বাজারে প্রতিদিনই প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়। তোমরা এসে কোনো দিন ইচ্ছা করলে পরে পীরগঞ্জ থেকে মাছ কিনে নিয়ে যেতে পারো।
তো সামনের দিকে ছোট ছোট নৌকা, এই নৌকাগুলো কিন্তু মাছ মারার জন্যই ব্যবহার হয়, পারাপারের জন্য না। আর দেখতে পাচ্ছ এদের থাকার জন্য সুন্দর করে নৌকার উপরে আবার তৈরি করা আছে, চালের মতো তৈরি করা আছে, যেগুলো ভেতরে লোক থাকে। এবং এখানে বিছানাও করা আছে, এসে কেউ বসতে পারো, কেউ কিছু বলবে না। কারণ আগেই বলেছি এখানকার মানুষজনের ব্যবহারটা অনেকটাই ভালো। এখানে জাল রয়েছে, আমরা ভিডিও করতেছিলাম, আমরাকে বললো যে তোমাদের ইচ্ছা মতো তোমরা ভিডিও করে নাও। আর আমরা সেরকমটাই করার চেষ্টা করেছি এই জায়গাটা। আর ছোট ছোট নৌকাগুলো মাছ মারার জন্য দাঁড় রয়েছে, এগুলো নৌকা চালাতেও পারো অনুমতি নিয়ে, বিনা অনুমতি নিয়ে কেউ কিছু করবা না। আর এই জায়গাটা অনেকটাই সেরকমটা গভীর না, তো বিন্দাস এখানে কিন্তু নৌকা চালনা করা যায়। যারা জানে না তারাও হয়তো একটু আধটু চালাতে পারবে। আর সামনের দিকে যে আমরা যাব সেই দিকটা আর একটু অল্প পরিমাণে যাব, সেই দিকটাতে দেখব যে সেই দিকটাতে কি আছে। এখানে কিন্তু অনেকগুলো জাল বাঁধা রয়েছে, মানে এরা ডেলি হয়তো মাছগুলো এখান থেকে ছেঁকে তোলা হয়। এখানে একটা বড় ফাঁস জাল, বেশ সাদা, দেখতে পাচ্ছ ফাঁসগুলো অনেক বড় বড়, মানে বড় বড় মাছ এখানে ধরা পড়ে। আর এখানে এইগুলো রয়েছে চট জাল, মানে ছোট বড় সব ধরনের মাছ এখানে উঠে যায়। আর এই দিকে রয়েছে আবার জালগুলো শুকানোর জন্য রয়েছে বাঁশ টাঙানো, এগুলোতে জাল থেকে জলটা যাতে ঝরে নিচে পড়ে যায় সেই কারণে এই বাঁশগুলো টাঙানো রয়েছে বেশ মজবুত করে। আর এগুলো বেশ ছুঁচোলোও করে রাখা হয়েছে যাতে সহজে নদীর তলায় এগুলো পুঁতা যায় হাত দিয়েই। আর এখানে যে অনেকগুলো জাল পড়ে আছে, ওখানে পরিত্যক্ত কিছু জাল পড়ে আছে। আর এগুলো প্রত্যেকটা নৌকার উপরেই, কি বলবো, প্রত্যেকটা নৌকার উপরেই জাল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য বাই।